হ্যালো ফ্রেন্ডস। তো আজকে আমি একটা বহুত ইন্টারেস্টিং ভিডিও বানাবো। আমি চা খাচ্ছি এখন। তো চা খেতে খেতে হঠাৎ করে এটা আমার মাইন্ডে এলো যে আমরা কত রকমভাবে চা খেতে পারি। একটা হচ্ছে এরকম করে, আর চা খাওয়াটা একটা স্বাদের ব্যাপার। এরকমভাবে যখন আমি চা খেলাম তখন এক রকমের স্বাদ। আর একটা হচ্ছে মানে একটু সফিস্টিকেটেড ব্যাপারে, এটা হচ্ছে একটু মানে একটু স্ট্যান্ডার্ড ব্যাপার, সফিস্টিকেটেড। তো এটা একটা, এটাতে চার স্বাদটা যেরকম আমরা ওয়াইন টেস্টিং করলে যেরকম চার স্বাদটা পাওয়া যায়, এরকম এটা এই 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 লাস্ট যেটা দিলাম ওটাতে ওরকম আছে। আরেকটা হচ্ছে প্লেটে নিয়ে, তো প্লেট তো এখন আমার কাছে নেই, আরেকটা আছে প্লেটে নিয়ে। তারপর আরেকটা হচ্ছে এটাতে চা একটু বেশি ঢুকে যায়। তুমি যদি এক কাপ চা নিয়ে অনেকক্ষণ ধরে খেতে চাও তাহলে এরকমভাবে খেও না। এটা খেলে তুমি এক কাপ চা অনেকক্ষণভাবে খেতে পারবে না, কয়েকবার খেলে এটা শেষ হয়ে যাবে। এটাতে একটু বেশিটা ঢুকে যায়। তুমি চাইলে অল্পটাও চেষ্টা করতে পারো। আমি একবার চেষ্টা করছি অল্পটা। হ্যাঁ, অল্পটাও আছে, কিন্তু বেশিটা খেলে একটু ভালো লাগে, মনে হয় যে মনে শান্তি পেলাম। তো আপনাদেরকে 3 রকমের দেখালাম, আর 1 রকমের বললাম। একটা হচ্ছে প্লেটে, আর 3 রকমের দেখালাম আপনাদেরকে। 3 রকমের দেখিয়েছি। তো একটা হচ্ছে এটা, যেটাতে একটু বেশি বেশি চা ঢুকে যায় ভিতরে। আর একটা হচ্ছে যেটা সফিস্টিকেটেড ব্যাপারটা, এটাতে চা স্বাদটা একটু ভালো বোঝা যায়, ওয়াইন টেস্টিংয়ের মতন। ওয়াইন টেস্টিং আপনারা জানেন কি? ওয়াইন টেস্টিং হচ্ছে বিদেশে খুব এই জিনিসটা হয়, মানে ওয়াইন টেস্ট করে যারা ওয়াইন বানায়, তারা হচ্ছে মানে লোকেদের অল্প অল্প করে ওয়াইন টেস্ট করায়, যাতে কীরকম হলো আমার ওয়াইনটা, ওটা দেখার জন্য। এটা দ্বিতীয়টা হলো। আর প্রথমটা যেটা দেখিয়েছি ওটা হচ্ছে এই এই যেটা আছে, এটা চা যদি কমে যায় তবে আপনার এটা একটু অসুবিধে হবে খেতে, এই সিপটা দিতে, কারণ চাটা অনেক নিচে ঢুকে যায়। তো তখন এটা হচ্ছে যখন চার কাপটা ফুল থাকে তখন এটা এটা এইভাবে চা খেতে খুব ভালো লাগে। আপনি চাইলে একটা কাপে আপনি অনেক রকমের ভাবে চা খেতে পারেন, মানে ভ্যারাইটিস আপনি ট্রাই করলেন, একটা উপভোগ, একটা ভ্যারাইটিসটা ট্রাই করলেন। আর কোনো দিন আপনি এক এক দিন এক এক রকমের খেলেন, কোনো দিন সফিস্টিকেটেডভাবে খেলেন, এরকমভাবে কোনো দিন এরকমভাবে খেলেন যেটাতে একটু বেশি ঢুকে যায়। আর কোনো দিন ওটাতে কি হয়, চাটা কমে গেলে, যে আমি বললাম চাটা কমে গেলে আপনার তখন এটা অত ভালো হয় না। তাও আপনি কাপটাকে একটু করে নিতে পারেন, নাড়িয়ে মানে একটু উঁচু করে নিতে পারেন, এরকম। এটা এটা কাপ ভর্তি হলে তখন ভালো হয়। অনেক সময় কি হয়, আমরা চা ঢালতে ঢালতে আমাদের কাপ পুরো ভর্তি হয়ে যায়, তখন কাপটা যখন নিয়ে যাও আপনি যদি কাপটাকে, যেমন আমি পাকঘরে চা ভরে আমি আমার টেবিলে চাটাকে নিয়ে যাই, যেখানে বসে আমি কাজ করি। তো এবারে কি হয়, যখন ভর্তি থাকে কাপটা তখন চাটা অল্প অল্প করে পড়ে যায় হাত থেকে। তখন আমি কি করি, তখন ওই যেখানে আমি চাটাকে ঢেলেছি ওখানে আমি এরকম করে অল্প খেয়ে নিই 2-3 তাতে কী হলো, চাটা একটু নিচে নেমে গেল, তখন আর পড়বে না চাটা। তো 3 রকমের আপনাদেরকে দেখালাম। আরও চার ব্যাপার তো আরও অনেক রকমের থাকতেই পারে, আরও কিছু মনে পড়ছে না। প্লেটের একটা ব্যাপার আছে যেটা আমি আপনাকে বলে দিলাম। তো 4 রকমভাবে আমি বললাম যে চা যে উপভোগ করতে পারে চা। তো এই ভিডিওটা এতটুকুই। আই হোপ ইউ এনজয়েড দিস ভিডিও। আপনাদের হয়তো ভিডিওটা ভালো লেগেছে। প্লিজ কমেন্ট করবেন, আর বলবেন যদি আপনাদেরও যদি কোনো রকমের চা খাওয়ার পদ্ধতি থাকে তো আপনিও সেটা বলবেন, সেটাও আমি ট্রাই করব। আমি আপনাদেরকে 4টে বললাম, আপনি যদি 1-2টো কিছু বলেন তাহলে অ্যাড অন হবে। সো আর যদি আমার আরও যদি মনে পড়ে চার পদ্ধতি যেগুলো আমি এই ভিডিওতে বলিনি, সেটাও আমি বলে দেবো পরে, বা কমেন্টে বলে দিলাম, বা ছোটো করে একটা ভিডিও বানিয়ে দিলাম, কী আছে। তো এতটুকু এই ভিডিওটা। ইউ হ্যাভ এ নাইস টাইম। টাটা, বাই বাই।